হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব যে প্রোগ্রামিংয়ের পারপাসটা আসলে কি। আগের ভিডিওতে আমরা দেখেছি যে প্রোগ্রামিং কি জিনিস, আসলে প্রোগ্রামিংয়ের প্রোগ্রামের সি প্রোগ্রামের ডেফিনেশন এবং প্রোগ্রাম কি এবং প্রোগ্রামের ডেফিনেশন এবং প্রোগ্রামিং কি জিনিস এটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে পারপাসেস অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামের গুরুত্ব কী, প্রোগ্রাম আমরা কেন ব্যবহার করব। তো চলুন। The purpose of the program is to find a sequence of instruction that will automate performing a specific task or solving a given problem. আমরা আগের টিউটোরিয়ালে বলেছি যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আমরা ইউজ করব কোনো একটা সমস্যার সমাধান করার জন্য। সেটি হতে পারে দুটি সংখ্যা যোগ বা ফ্যাক্টোরিয়াল বা মাল্টিপ্লিকেশন। তো আমরা এমন একটা পদ্ধতি বা কিছু ইনস্ট্রাকশন লিখব যার সাহায্যে আমরা কোনো একটা সার্টেন প্রবলেমকে, কোনো একটা স্পেসিফিক টাস্ককে আমরা সলভ করতে পারবো। এছাড়া প্রোগ্রামিংয়ের আরও অন্যান্য পারপাস আছে, যেমন অ্যানালাইসিস পারপাসে ইউজ করা হয়, ডেভেলপিং আন্ডারস্ট্যান্ডিং, কীভাবে আমরা কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব সেটা বোঝার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। কোনো একটা অ্যালগোরিদমকে আমরা ইমপ্লিমেন্ট করব। অ্যালগোরিদম বলতে অ্যালগোরিদম হলো প্রোগ্রামিংয়ের একটা সংক্ষিপ্ত রূপ, বা কিভাবে আমরা একটা সমস্যার সমাধান করব স্টেপ বাই স্টেপ, সেটা ডিসকাস করা। কিন্তু সেটার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট থাকে না। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কিভাবে করা হয়, কোনো একটা অ্যালগোরিদমের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করা হয় সি প্রোগ্রামিং দ্বারা বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা। তাছাড়া আমরা কি করতে পারি, ভেরিফিকেশন অফ রিকোয়ারমেন্টস অফ অ্যালগোরিদম ইনক্লুডিং দেয়ার কারেক্টনেস অ্যান্ড রিসোর্সেস কনজামশন। এখানে আমরা সেই অ্যালগোরিদমটা কতখানি ভালো সেটা আমরা বিচার করতে পারি, কতটা ঠিক সেটা আমরা বিচার করতে পারি। কারণ একটা সমস্যা সমাধান করার জন্য হয়তো দুটো কি তিনটে চারটে অ্যালগোরিদম থাকতে পারে। এবার কোন অ্যালগোরিদমটা আমার সবথেকে ভালো, কোন অ্যালগোরিদমটা ইউজ করলে আমার সময় সবথেকে কম লাগবে, তারপর মেমোরি আমার সবথেকে কম লাগবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার পর সেটা আমরা বিচার করতে পারি। বা সেটা রিসোর্স কনজাম্পশন বলতে এখানে কতটা মেমোরি নিচ্ছে, অর্থাৎ র্যামের মধ্যে কতটা প্রোগ্রামটা করতে কতটা জায়গা নিচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যালগোরিদম ইন এ টার্গেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটাও একটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের পারপাস, যে কোনো একটা অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন, কোনো একটা অ্যালগোরিদমের তার ব্যবহারিক রূপ আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুলে ধরতে পারি। শুধুমাত্র সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, সেটা জাভা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কোনো একটা অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো আগের দিন আমরা বলেছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে জেনারেল পারপাস, ইম্পারেটিভ, হাই লেভেল এবং প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় সেগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তো তার জন্য আমরা এগিয়ে যাই। তো এখানে দেখুন, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এবং স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ বলে দুই রকম আমার হেডিং দেওয়া আছে। তো সি প্রোগ্রামিংকে আমরা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলি। জেনারেল পারপাস মানে শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জেনারেলি কোনো কাজের জন্য ইউজ করা হয় না, সমস্ত রকম কাজের জন্য এটাকে ইউজ করা হয়। সমস্ত রকম কাজ বলতে এখানে আমি বোঝাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি a programming language used to solve a wide variety of problems, and it does not provide a specialized feature for a particular domain. মানে ধরুন যে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট পারপাসেই যে সি প্রোগ্রামিংকে ব্যবহার করব সেটা কিন্তু নয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারি, যেমন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হয়তো ইউজ করব,
অপারেটিং সিস্টেম তৈরি করতে ইউজ করব, টেক্সট এডিটর তৈরি করতে আমরা এটাকে ইউজ করতে পারি। তো সেই জন্য কোনো একটা স্পেশাল কোনো কাজের জন্য এটাকে ইউজ করা না, এটা ভ্যারাইটি অফ প্রবলেমসের জন্য এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয়। সেই জন্য অ্যাকচুয়ালি এটাকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। That is not restricted to particular type or a specialized application. It is used for multi-purpose. তো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজে অলরেডি আমরা জেনে গেছি সি একটা, তারপর C++, জাভা, কবল এটসেট্রা আর দ্য এক্সাম্পলস অফ দ্য জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজেস। এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কেবলমাত্র স্পেশাল পারপাসেই ইউজ করা হয়, যেমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন আছে যেগুলোকে আমরা স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজের দ্বারা আমরা ইউজ করি। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এমন কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো স্পেশাল পারপাসেই ইউজ করা হয়। তার মানে স্পেসিফিক কোনো একটা কাজ করার জন্যই কেবলমাত্র সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন টু solve a specific class of problem. For example, LISP and Prolog are designed for used extensively in AI application. AI application করতে আমরা LISP এই যে Prolog দুটো সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমরা ইউজ করি। Even more specific are languages such as COGO for civil engineering problems and ADAPT for directing machine tools এর জন্য আমরা APT ইউজ করি।